বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একবার জিজ্ঞাসা করেছেন যে স্ত্রী আর দাসের মধ্যে পার্থক্য কি। আমরা বলব যে স্ত্রী আর দাসের মধ্যে পার্থক্য, স্ত্রী যাকে বিবাহের মাধ্যমে গড়ে উঠানো হয়েছে তাকে স্ত্রী বলা হয়। যেটা আপনার আগের যুগে ছিল, বর্তমান যুগে তো দাসী পাওয়া যাচ্ছে না। যে মুসলিম সরকারের অধীনে যুদ্ধ করার পর কাফেরদের পক্ষ থেকে আপনার যে মহিলাগুলোকে নিয়ে সেটা তারা দাসী হয়ে যায় এবং সেটা কিন্তু যখন কেউ তার সাথে সহবাস করে ফেলবে, তার বাচ্চা হয়ে যাবে, তখন সেটাকে আর বিক্রি করা যাবে না, তখন উম্মে ওয়ালাদ হয়ে যাবে। কিন্তু এছাড়া যদি বাচ্চা না নেয়, তাকে এমনিতেই বিবাহ ছাড়া তাকে ব্যবহার করা যেতে পারে। এটা শরীয়তের মধ্যে আছে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বলে যে নিজের স্ত্রীর সাথে যদি কেউ সহবাস করে অথবা বান্দির সাথে, তাহলে তাকে আপনার তিরস্কার করা যাবে না। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আপনার দুজনের সাথে সহবাস করা যায়। তাহলে স্ত্রী বিবাহের মাধ্যমে এসেছে আর বান্দি সেটা বিবাহের মাধ্যমে আসে নেই, কিন্তু বান্দিকেও বিবাহ করা যেতে পারে। কেউ যদি দয়া করে বান্দিকে বিবাহ করে, বিবাহ করলে সেটাও জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর বিবাহ ছাড়াও সে ব্যবহার করতে পারে, যেটা বললাম একটু আগেই, যেটা কোরআন আয়াতে প্রমাণ পাওয়া যায়। কিন্তু এখন বর্তমান যুগে কাজের মেয়েকে অনেকে দাসী বলে বিভ্রান্তিতে ভোগেন, এটা কখনো ঠিক হবে না। কাজের মেয়ে যার পরিবারে কিন্তু সমস্যা আছে, সে আরেকজনের ঘরে কাজ করছে, সে কখনো বান্দি হতে পারে না। সে হচ্ছে আপনার টাকার বিনিময়ে সে একটু খাটনি খাটছে, শ্রম দিচ্ছে, শ্রমজীবী, সুতরাং তাকে বান্দি হিসেবে গ্রহণ করা যেতে পারে না এবং বান্দি হিসেবে তার সাথে আচরণও করা যেতে পারে না। বান্দি যেগুলো কিনা ছিল অথবা বন্টনে যুদ্ধ ক্ষেত্র থেকে মিলেছে অথবা কেউ তারপরে বিক্রি করে দেওয়ার পর তার থেকে কিনেছে, এইভাবে ছিল। এখন এদের অস্তিত্ব পাওয়া যায় না। কেউ কেউ বলে যে আফ্রিকান কোন কোন এলাকায় এখনো তাদের বংশ পাওয়া যায়, অল্প পরিসরে, সেটা হতে পারে, কিন্তু আমরা কখনো দেখি নাই। সুতরাং তাদের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।